নমস্কার, আমি রুমা। সকলকে স্বাগত জানাই আমার গল্প পঠন ভাই রুমা চ্যানেলে। বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য নিয়ম করে চ্যানেলে ভিডিও আপলোড করে উঠতে পারি না, তার জন্য আমি দুঃখিত। আমার যারা সাবস্ক্রাইবার তারা আমার কবিতা পাঠ শোনেন বলে আমি অত্যন্ত আনন্দিত, আপ্লুত। আজ একটু সময় বের করতে পেরেছি বলে একটি নতুন কবিতা পাঠ করতে চলে এসেছি। জীবনের বেশিরভাগ সময়টায় কাজ করতে করতে ক্লান্ত মানুষ অবসরের স্বাদ গ্রহণ করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। অবশ্য কিছু সংখ্যক কাজপাগল মানুষ আছেন যাদের কাছে কাজই ভগবান। কোনো বয়সেই তারা কাজ থেকে অব্যাহতি পেতে চান না, তারা ব্যতিক্রমী। কবি সন্তু লাহা তার অবসর কবিতার মাধ্যমে তাদের কথাই বলতে চেয়েছেন যারা অবসরের জন্য বেশ কিছুদিন আগে থেকেই মানসিক দিক দিয়ে উন্মুখ থাকেন। আসুন তাহলে আজ শোনা যাক কবিতা অবসর, কবি সন্তু লাহা। কবিতা অবসর, কবি সন্তু লাহা। 6 মাস বাদেই হচ্ছে ছুটি, ফুটছে লাড্ডু মনের মাঝে। যে কটা দিন আছে বাকি বসছে না মন কোনো কাজে। অফিসে সব বিষণ্ণতাই আমিও একটু দেখাই তেমন। বলছি কথা সবার সাথেই, এক্সপ্রেশনটা যেথায় যেমন। ভাবছি বসে একা একা, ছুটি কি শুধু অফিস থেকেই? হচ্ছে ছুটি 10টা 5টার, ছুটি লোকাল ট্রেনের থেকেও। ছুটি হবে টিফিন বাক্স, জলের বোতল, হাতের ঘড়ি। ছুটি হবে ভোরের বেলায় ছোটা ছুটির হুড়োহুড়ি। সময় এখন ভীষণ দ্রুত, কখন আসে কখন যে যায়। 60টি বছর কেটেই গেল, 6 মাস বাদে শুধুই সময়। বাড়ির জন্য সময় দেব, বউয়েরও একটু যত্ন নেব। ছেলেমেয়ে তো অনেক হলো, এবার কোথাও ঘুরতে যাব। বৌমা একটু করবে সেবা, ছেলেও এখন চাকরি করে। মেয়ের বাড়িও পারবো যেতে, নাতনি যখন আবদার করে। 6 মাস বাদে এলো সেদিন, মিটল সবই সানন্দে। বিষণ্ণতা ছিল ঠিকই, আমি ছিলাম কিন্তু আনন্দেই। বক্তৃতা আর উপহারে যখন সময় ছিল ঠাসা, ব্যস্ত আমি দেখতে তখন স্বপ্ন খাসা খাসা। ফিরতি পথে আপন মনে বুনছি রঙিন জাল। ভাবতেই আমি শিহরিত, কি দারুণ কাটবে কাল। সূর্যও একটু উঠবে দেরি, সময়কে একটু দেব ফাঁকি। চায়ের কাপে চুমুক দিয়ে কাটবো নিউজ পেপারে আঁকি বুকি। বেলা হতেই জমিয়ে আড্ডা, দুপুরে একটু ঘুমিয়ে নেব। সন্ধ্যা হলেই গান বাজনায় আসরটাকে জমিয়ে দেব। এসব যখন ভাবছি আমি, ঘুমিয়ে গেছি আপন মনে। ধর্মড়িয়ে উঠছি জেগে, সময় কটা কে জানে। ভোরের আলোয় রাঙছে আকাশ, পাখিরাও সবে উঠেছে ডেকে। কেডলি হাতে বৌমা বলল, বাবা দুধটা আনবেন এখন থেকে। অগত্যা সেই বেরিয়ে পড়ি, ঘেমে নিয়ে বাড়ি ফিরি। চায়ের সময় পেরিয়ে গেছে, জলখাবারও হবে দেরি। একে একে বাজার, থলে, রেশন দোকান, বাড়ির বিলে পাল্টে গেল রুটিন, সবই পাল্টে দিল সবাই মিলে। যাবার পথে নাতিকে নিয়ে, স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে, 60 বছরেও লাগছে দারুণ নতুন এই চাকরি পেয়ে। এমনি করে কাটলো মাসের পর মাস। বয়সটা বোধহয় 80 হলো। নিদ্রাবিহীন রাতে ভাবি, অবসরটা যে কেন এলো। হাঁটুর ব্যথা বাড়ছে ভীষণ, চোখেও এখন আবছা দেখি। অপেক্ষাতে আছি শুধু, সময় কখন দেবে ফাঁকি। স্বপ্নগুলো হচ্ছে ফিকে, বন্ধুরাও সব হারিয়ে গেছে। ভাবনাগুলো ডানা মেলে কখন যেন পালিয়ে গেছে। লাঠির ভরে ধীরে ধীরে
নামছে সন্ধ্যের জীবন পারে, লাঠির ভরে ধীরে ধীরে নামছে সন্ধ্যের জীবন পারে। ছুটির এবার ছুটির পালা অবসরের অন্তরালে। ছুটির এবার ছুটির পালা অবসরের অন্তরালে। নমস্কার।